প্রহসনের একটা রায় হলো, বলা হলো ফাঁসির সাজা দেওয়া হবে। ফাঁসি তো দেওয়া সম্ভব নয় স্যার, হাসিনা তো নেই ওখানে। এটা ঘোষণা করে দিলাম, একটা কাগজে লিখে দিলাম, বললাম ফাঁসি হয়ে গিয়েছে বলে আমি নিজে মিষ্টি খেয়ে লাফাতে লাগলাম। এটা তো একটা বোকামির বিষয়, তাই নয় কি বলুন? শেখ হাসিনা বলেছেন আই ডোন্ট কেয়ার, আমরা বলতে চাই উই ডোন্ট কেয়ার। এই অবৈধ খুনি ইউনুসের আদালতের কোনো রায় আমরা কোনোভাবে মানি না, আমরা স্পষ্টত প্রত্যাখ্যান করছি এবং আমরা এও ঘোষণা দিতে চাই এই ট্রাইব্যুনালেই ওই খুনি ইউনুসের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে নিশ্চিত করা হবে। শেখ হাসিনার বিচারের রায়ে যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অদূর ভবিষ্যতে, সুদূর নয় অদূর ভবিষ্যতেই কী ধরনের প্রভাব পড়তে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে আজকের ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখেছেন। আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, তাই আর দেরি না করে একটি লাইক দিয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ যে প্রতিক্রিয়া আমরা দেখাতে চলেছি শেখ ইনানের কাছ থেকে, এরপর কি করবেন এবং মৃত্যুদণ্ডের রায়। শেখ হাসিনা বলেছেন আই ডোন্ট কেয়ার, আমরা বলতে চাই উই ডোন্ট কেয়ার। এই অবৈধ খুনি ইউনুসের আদালতের কোনো রায় আমরা কোনোভাবে মানি না, আমরা স্পষ্টত প্রত্যাখ্যান করছি এবং আমরা এও ঘোষণা দিতে চাই এই ট্রাইব্যুনালেই ওই খুনি ইউনুসের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে নিশ্চিত করা হবে এবং শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং এই ইউনুস সহ তার যারা দোসর রয়েছে, তার যারা গং রয়েছে, এই অবৈধ ট্রাইব্যুনাল নাটকের যারা মঞ্চায়ন করেছেন তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে এবং দেশকে যারা ধ্বংস করেছেন, আজকেও যারা বুলডোজার দিয়ে ধানমন্ডি 32কে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আপনাদের নাম নিশানাও বাংলাদেশ থেকে গুড়িয়ে দেওয়া হবে। বাংলার জনগণ আপনাদের নাম নিশানা ওই বাংলার মাটি থেকে গুড়িয়ে দেবে। কাউন্টার আপনি কি চ্যালেঞ্জ ছুটছেন নাম নিশানা গুড়িয়ে নেওয়া? কারণ ধানমন্ডিতে ইতিমধ্যেই অশান্তি হচ্ছে, ছাত্রলীগের ওপর ইতিমধ্যেই একাধিক অভিযোগ, সেই অভিযোগগুলোর কি উত্তর দেবেন এবং ধানমন্ডির ঘটনাকে কেন্দ্র করে যা ছড়াচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে তার উত্তরই বা কীভাবে? দেখুন, আমরা এই মুহূর্তে বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ পুলিশ বাহিনীকে আহ্বান জানাতে চাই যে এই ধরনের জঙ্গি মব সন্ত্রাসের জনকদের থেকে দেশকে রক্ষা করতে আসুন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি এবং আমাদের লাল সবুজের বাংলাদেশকে 56,000 বর্গমাইলের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করি, দেশটাকে রক্ষা করি, দেশটাকে পুনরায় মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির দিকে ধাবিত করার চেষ্টা করি। আর আমরা ইতিমধ্যে লকডাউন কর্মসূচি সফলভাবে পালন করেছি, শাটডাউন কর্মসূচি সফলভাবে আজকেও পালিত হচ্ছে, আমাদের শাটডাউন আরও কন্টিনিউ হবে এবং ইউনুসকে ব্রেকডাউন করার মধ্য দিয়ে ওর স্টেপ ডাউন পর্যন্ত আমাদের এই এক দফা ইউনুস পতনের আন্দোলন চলবে। যারা মনে করছেন বা যারা ব্যাখ্যা করছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগের আর কোনো জমি নেই, তারা ভয় পাবে, তাদেরকে উত্তর দেবেন এবং যারা এই চেষ্টাটাও করছেন সাথে সাথে যে ভারতকে চাপে রাখা যাবে, তাদেরকে উত্তর। দেখুন, যারা বলছে যে আওয়ামী লীগ ছাত্রলীগের জমি নেই তারা আসলে ভুলে গেছে এই 56,000 পুরো বর্গমাইলের যে বাংলাদেশটি, এটি আওয়ামী লীগের হাতে তৈরি, এটি ছাত্রলীগের রক্তের উপর দিয়ে তৈরি। আর যারা বাংলাদেশ আর ভারতকে নিয়ে বিষোদাগার ছড়ানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যতদিন পদ্মা বইবে, যতদিন গঙ্গা বইবে, ততদিন বাংলাদেশ আর ভারত বন্ধু হয়ে রইবে। বিচারের নামে বাংলাদেশে প্রহসন চলছে, এমনটাই বাংলাদেশের মানুষ বলছেন। পরপর দুটো বক্তব্য শোনালাম, কিন্তু ইউনুসপন্থীরা কি করছে? ইউনুসপন্থীরা উল্লাস করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লাস ইউনুসপন্থীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে। কি লাভ হচ্ছে স্যার? কি লাভ হচ্ছে? কার ফাঁসি হয়েছে? কিভাবে ফাঁসি হবে? ফাঁসির একটা ঘোষণা করলাম, ফাঁসি হয়ে গেল, এরকম কি হয়? এই এত নিম্ন গতির বুদ্ধি দিয়ে কিভাবে হতে পারে? ব্রেকিং নিউজ, হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় উল্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লাস ইউনুসপন্থীদের এবং সেই উল্লাসে তারা মিষ্টি বিতরণ করছে এবং সেই মিষ্টি বিতরণের ছবি আমরা কিশোলার অগ্নিবাণে দেখাচ্ছি। এর আগে আমরা দেখেছি কিভাবে আদালত চত্বরের ভেতর, আদালতের রুমের ভেতরে ইনফ্যাক্ট সেখানে হাততালি দিয়ে খুব আনন্দ হয়। আমি যাব মোহাম্মদ ফারুক রহমান, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টি। আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ফারুক রহমান, আপনার কাছে এই প্রহসনের একটা রায় হলো, বলা হলো ফাঁসির সাজা দেওয়া হবে। ফাঁসি তো দেওয়া সম্ভব নয় স্যার, হাসিনা তো নেই ওখানে। এটা ঘোষণা করে দিলাম, একটা কাগজে লিখে দিলাম, বললাম ফাঁসি হয়ে গিয়েছে বলে আমি নিজে মিষ্টি খেয়ে লাফাতে লাগলাম। এটা তো একটা বোকামির বিষয়, তাই নয় কি বলুন স্যার? ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্পষ্টতই, বলুন। থ্যাংক ইউ দাদা। আমি যারা আলোচক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ আমি খুব ঠান্ডা মাথায় সালাউদ্দিন সাহেব এবং পরে যে ভদ্রলোক বললো আমি শুনলাম, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, আপনারা এই যে বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রে
যে আপনারা প্রতিবেশী, সেখানে একজন দুষ্ট এবং ফ্যাসিস্ট 24-এর গণ আন্দোলনে যে দেশ থেকে পালিয়েছে তার পক্ষ নিয়ে কথা বলছেন, আমি দৃঢ় নিন্দা জানাই। আর যে কারণে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আমি একটু উল্লেখ করতে চাই 5টা কারণ আদালত উল্লেখ করেছে। সেখানে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টারে, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকালে নির্মূল করার জন্য নির্দেশ দিয়েছে এই ফ্যাসিস্ট শেখ মোহাম্মদ হাসিনা। ফারুক রহমান, আমি সম্পূর্ণ রায়টা শুনেছি স্যার, আমি পুরো রায়টা শুনেছি। এই হেলিকপ্টারে এবং ড্রোনের, আমি এক সেকেন্ড স্যার, আমি বলছি একটা কোশ্চেন, এক মিনিট ফারুক রহমান সাহেব একটু দাঁড়ান, ফারুক রহমান সাহেব একটু পজ মারুন। আমি এই হেলিকপ্টারের সম্পূর্ণ এই রায়টায় 120 বার সম্ভবত এই হেলিকপ্টারের কথা এবং ড্রোনের কথা বলা হয়েছে। আপনারা বলছেন মানে আপনি যারা সমর্থন করছেন এই রায়কে বা যারা ইউনূসের সমর্থন করছেন তারা বলছেন যে একজন ফ্যাসিস্টের শাস্তি হয়েছে ইত্যাদি, আপনারা নানা কথা বলছেন। স্যার, আমার একটা কথার উত্তর দিন, একদম সিম্পল কথার উত্তর দিন। আপনারা বিচার করছেন, আদালতে দাঁড়িয়ে বিচার হচ্ছে, এর আগে এক সেকেন্ড আপনি বলছেন শোনা যাচ্ছে না, আমি বলেনি তারপর আপনি বলবেন। আমার প্রশ্নটা শুনে নিন। এর আগে আমরা দেখেছি বিনা বিচারে, বিনা আইনজীবী দিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু নামক একজন বাংলাদেশি ব্যক্তিকে, নাগরিককে আপনারা জেলে রেখেছেন। আমরা দেখেছি শেখ হাসিনাকে, তিনি যখন নির্বাসিত হলেন তার আগে মেট্রো রেলওয়ে জ্বালিয়ে দেওয়া হয়, সরকারি ভবন পুড়িয়ে দেওয়া হয়, পুলিশকে ঢাকাতে আমরা দেখেছি ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এইগুলোকে আপনি আন্দোলন বলছেন, এইগুলোকে আপনি প্রতিবাদ বলছেন। হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তার বিচার কবে হবে স্যার, কবে হবে? যারা গণহত্যা চালিয়েছে এবং এই গণহত্যার দায় আপনারা এড়াতে পারেন না, যেহেতু এই ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা জায়গা দিচ্ছেন, বাসায় থাকার জায়গা দিচ্ছেন, খাবার দিচ্ছেন। যে হাসিনা আমেরিকার আগ্রাসন আটকে ছিল, যে হাসিনা বাংলাদেশের মাটিকে আমেরিকার কাছে বিক্রি করতে দেয়নি, তাকে আপনারা ফ্যাসিস্ট বলছেন কি? আমি হাসিনার এখানে ডিফেন্ড করতে আসিনি, কিন্তু আমি নিউট্রালি বলছি, আমি কোন হাসিনাকে ডিফেন্ড করতে আসিনি, আমি নিউট্রালি বলছি। ফ্যাসিস্ট কাকে বলছেন? মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্ট বলুন, যার শাসনে হাজার হাজার সনাতনী ভাই বোনেদের বাড়ির ওপর আপনারা আগুন দিয়েছেন। আপনারা কেন আগুন দিয়েছেন? চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন জেলে পুরেছেন? ইসকন মন্দিরে কেন হামলা চালিয়েছেন? আওয়ামী লীগের পার্টি অফিস কেন জ্বালিয়েছেন? ধানমন্ডিতে কেন আপনি মুজিবুর রহমানের বাড়ি জ্বালিয়েছেন? কেন শেখ মুজিবের স্ট্যাচু জ্বালিয়ে দিয়েছেন? বলুন আপনি। আমাদের একটা নির্বাচন দেওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা যারা এই বাংলাদেশের স্টেক হোল্ডার, একমাত্র মৌলবাদীরা ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই, মৌলবাদীরা ছাড়া কেউ আপনাদের সঙ্গে নেই, মৌলবাদী জামাতিরা ছাড়া কেউ আপনাদের সঙ্গে। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।